হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য আজি স্পাইসি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করব ম্যাঙ্গো কেক বা আমের কেক। আমি আমের কেকটা আজকে সুজি দিয়ে তৈরি করব। এখানে লাগবে আমার 1 বাটি সুজি, হাফ কাপ চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর একটা আম। আমি প্রথমে সুজিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় হালকা পিষে নিতে পারেন। এরপর আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এরপর যে আমি এখানে আমটা পাল্প করে রেখেছিলাম সেই আমের পাল্পটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ 3 টেবিল চামচ। এখন এই শুকনো উপকরণটা আমি লিকুইড দুধ দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। লিকুইড আমি যে দুধটা দিব সেই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে গরম দুধ যে এখানে না যায়। গরম দুধটা দিলে দুধটা ফেটে যেতে পারে, যেহেতু আমটা একটু অনেক সময় আম একটু টক থাকতে পারে। তা আমি দুধটা জাল করে এখন দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘন হয়েছে এবং কতটা পাতলা হয়েছে, এটা দেখে বুঝে নিতে হবে। এরপর আমি এখন ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি এখানে হাফ চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আমি ম্যাঙ্গো এসেন্স। আপনারা চাইলে এসেন্সটা স্কিপ করতে পারেন, যেহেতু এখানে আম দেয়া খুব সুন্দর একটা আমের ফ্লেভার এমনিই পাওয়া যাবে। এরপরে সবশেষে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে আমি কেকের মোল্ডে ঢেলে দিলাম। আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। উপর থেকে কিছুটা চীনাবাদাম কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু বাদাম দিয়েও কেকটা তৈরি করতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। 35 থেকে 40 মিনিট পর্যন্ত কেকটাকে বেক করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 40 মিনিট পরে আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিলাম এবং খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গিয়েছে। এই আমের সিজনে আপনারা একবার হলো বাসায় বানিয়ে নিতে পারেন ম্যাঙ্গো কেক। বাসায় না তৈরি করলে আপনারা এই স্বাদটা বুঝতে পারবেন না কতটা মজার হয়েছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি পাশেই থাকবেন।